তার সাথে সাথে আমাকে এত খাওয়াই আমি মোটা হয়ে যাচ্ছি, তাই এদের সাথে আমি কাজ করতে চাই না। এদিকে চলে আসো, এই হচ্ছে চলে। যিনি না থাকলে সত্যিকার মেকআপ রুমটা ইনকমপ্লিট লাগে। চলে আসো এদিকে, আমি সাইডে চলে যাই গরম। এটা নিয়ে না টিজি টিজি খারাপ লাগে না, মানে কারোর অপমানে কেউ এত এনজয় করে, ওটা এত আমাকে অপমান করে। আমাদের বেস্ট ফ্রেন্ড এরকম হয়ে গেছে। আমি একদিন অপমান করিনি বলে সকালবেলা এসে বলেইছি, দেখো আজকে পাত্তা দেবো না, না রেগে গেছে। কি হলো, তুই আমার সাথে কথা বলছিস না কেন? ইতিহাসে একটু শর্ট। আগের দিন মোটামুটি বরযাত্রীর খাবার খেয়ে নিয়েছে, খেয়ে থালা টালা মেজে দিয়েছে, যেতে গিয়ে দেখেছে দুটো লুচি পড়ে আছে। সরো সরো না পাস্তা, সরো ওখান দিয়ে সরো সরো। এই যে এইটা হচ্ছে পাস্তার ট্রেটা, যাচ্ছিল সব খায়। মজা হতো করে করে বেরিয়ে যেতাম, একটাই ব্যাস শেষ। কি অদ্ভুত। এই ধ্রুবদা, ধ্রুবদা নেই, এই সময় এলে তুমি এই সময় এলে। সরে আসো, প্রশ্ন যদি সরে আসো। নতুন দেখেছো কে কোথায় চলে আসে, কি এটা কি নতুন রূপে অনুরাগের ছোঁয়া, নতুন মানুষদের নিয়ে। এবং ক্যামেরার পেছনে যে কে রয়েছে, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে হতো। হ্যাঁ, সুদীপা রয়েছে, সুদীপা এদিকে চলে আসো সবাই, সবাই চলে আসো। আর তিয়াশা ওদিকে রয়েছে, আসো না। আরে না আসো, এই যে আমি যদি 1 কুইন্টাল ইয়ে নিয়ে বসে থাকি এই জায়গাটা, আমরা কোথায় দাঁড়াবো? তাহলে চলে আসো অন্তত। এইবার বিষয়টা রাহুল একটু দিয়ে সরে আসো। 1200 পর্ব কমপ্লিট, আরে বাবা 1200 পর্ব কমপ্লিট করলো অনুরাগের ছোঁয়া, সেটা নিয়ে সকলে কতটা এক্সাইটেড, একটু উঠে আসো, চলে আসো। আগে শুনো আমাদের এক্সাইটমেন্ট, সবাইকে জিজ্ঞেস করো, সবার লাস্টে আমাকে জিজ্ঞেস করো। একমাত্র তুই 1200 কমপ্লিট করেছিস। একমাত্র তুই 1200 কমপ্লিট করেছিস তো। হ্যাঁ, তাহলে তোমার এক্সপেরিয়েন্সটা আমরা সবাই শুনবো। তোরটা বল, আমরা সহমত জানাবো। ইয়েস, আমার সবার সাথে কাজ করে খুব ভালো লাগছে। পিজি আসো, কি কেমন লাগছে? হ্যাঁ, মানে এটাই এক্সপেরিয়েন্স। 1200 এপিসোড কমপ্লিট করে কেমন লাগছে? আমার সবার সাথে কাজ করে খুব ভালো লাগছে, কিন্তু আমি কারোর সাথে আর কাজ করতে চাই না। বিশেষ করে কাজ করবে, এটা শুনে আমার যে আরে না না, আমি ওটা বলিনি, ও কারণ এরা এত খায়, তার সাথে সাথে আমাকে এত খাওয়াই আমি মোটা হয়ে যাচ্ছি, তাই এদের সাথে আমি কাজ করতে চাই না। একটু এদিকে চলে আসো। এই হচ্ছে চলে। যিনি না থাকলে সত্যিকার মেকআপ রুমটা ইনকমপ্লিট লাগে। চলে আসো এদিকে, আমি সাইডে চলে যাই গরম। এটা নিয়ে না টিজি টিজি। তোমার নামটা টিজি তো না, তনুশ্রী। সবাই জানে, যাদের তনুশ্রী বলার কিছু নেই। আমি একটু ওই দিদিটা সবাই বললে বলে অ্যাভয়েড করার জন্য আমার শর্ট ফর্ম তনুশ্রী গোস্বামী থেকে টিজি। তুই তো খবরদার বললেন, আদ্দামরা ছেলে, তুই আমাকে দিদি বলবিই না। ছেলে বলেছি, লোকতে বলেছি। আজকের আর্টিস্ট আমি যখন দেবী চৌধুরানী করতাম তখন তোমার বয়স 40 ছিল। ধরে তো রেখেছি তোর মতো এই এপিসোডের ভিনিগার খাচ্ছে। একটা কথা আমি একটু শুনতে চাই, অস্মিতা দি রাহুল দা যেটা করে তোমরা কে কে মেনে নাও? এই যে কেউ মেনে নেই না, আর ও আমাদের মেনে নেওয়ার উপরে বসে থাকে না, ও করতেই থাকে, এটা অসভ্যতা। কেমন মাই লাইফ মাই রুলস। আই ইন্ট্রোডিউস মাইসেলফ টিজির পাশে দাঁড়িয়ে, পিজি পিজি পিজি। আচ্ছা দর্শক বন্ধুরা, ছিল না আমি খেতে এসেছি প্রোডাকশন থেকে। খাওয়ার কথা নিয়ে বলতে চাই, সব মেকআপ রুমেই প্রচন্ড খাওয়া দাওয়া হয়, এটা নতুন কথা নেই, সবাই সব জায়গায় হয়, কিন্তু সবাই আনি খাবার নিয়ে দেওয়া নেওয়া করি। একজন বলে আমি শুধু ডেজার্ট খাবো বলে হেলদি ডেজার্ট নিয়ে এক বাটি মুসলি নিয়ে বসে, মুসলিটা সাইডে থাকে। হ্যাঁ, এবার প্রত্যেকদিন টক দইটা আনতেও ভুলে যায়। অনেকে হেলদি খাবে, নিজের মন। তুমি এদিকে আসো, ব্যাক টু কেন? প্রথমে হচ্ছে নিরামিষ থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে আমিষ হয়ে যায়, মানে লাঞ্চ ব্রেকের আগে অব্দি নিরামিষ, লাঞ্চ ব্রেকটা যেই আসে আমি বুঝতে পারি, ঘুম থেকে উঠে বোধহয় আয়নায় দেখে, ভাবে আজ আমাকে ডায়েট করতে হবে। আসার পর যখন এখানে খাসির মাংস,
বিরিয়ানি এগুলো দেখে, হ্যাঁ এটা আমার অধিকার। মাটনের ঝোল বা হাতে থেকে ডায়েটের খাবার ডান হাতে দিয়ে পুরো সাটিয়ে দেয়। মানে যে কোনো সময় কিন্তু মৌসুমীকে এনওসি দিয়ে দিতে পারে শুধুমাত্র রাহুলের জন্য। এবং ও আমরা অপমানিত না হলে ওর খারাপ লাগে। আমি তো একদিন অপমান করিনি। একদিন বলছে একদিন প্রচন্ড রেগে গেছে, একটা মানুষ রেগে গিয়ে বলছে আমাকে সবাই অপমান করে, কিন্তু আমার খুব খারাপ লাগতো, ওই অপমান করে আমার একটু খারাপ লাগে না। মানে কারোর অপমানে কেউ এত এনজয় করে, ওটা এত আমাকে অপমান করে। আমাদের বন্ডিংটা না একদিন বেস্ট ফ্রেন্ডস এরকম হয়ে গেছে। আমি একদিন অপমান করিনি বলে সকালবেলা এসে বলেইছি, দেখো আজকে পাত্তা দেবো না। কমপ্লিট হলো না রেগে গেছে, কি হলো তুই আমার সাথে কথা বলছিস না কেন? মানে ও তো কথা বলা মানেই অপমান করে, রাহুল নরমাল কথা ওর সাথে বলে না কোনোদিনই। তো কি নর্মাল বলবো, একটা মানুষ হাতে মুসলিম নিয়ে বিরিয়ানি যদি খেতে পারে। যখন তুই 7-8টা লুচি খেয়ে নিস তখন সবসময় মুসলিম না কিন্তু একটা, এটা ওর ক্রেডিট না, কাকিমার ক্রেডিট, আমাদের জন্য লুচি করে পাঠিয়েছে। 25টা নাড়ু আমার জন্য এক খেলে সবারটা কিন্তু এক হাতে মুসলি আর এক হাতে মাটন, তুমি এটা খাবি না তো আমি আছি, এইটা অন্তত আমি অনুরাগের ছোঁয়া করতে এসে একটা জিনিস শিখলাম, দু প্রকারের মানুষ হয়। একটা যারা খেতে ভালোবাসে, পৌষ্মিতা, আমি, আমরা সবাই না, আর একটা হয় যারা সব খায়। সেকেন্ড, একদিন এটা বললে মনে হবে যে গল্প বলছি, একদিন এই পৌষ্মিতা চাউমিন এনেছে, তো আমি চাউমিনটা তুলে এখানে খাচ্ছিলাম, মানে খুব একটা হাইট তুলিনি, ওইখানে বসে ভাত খাচ্ছিল, পুরো চাউমিনে মুখটা ঢুকিয়ে দিই। এই যে চাউমিনটা এরকম হাইটে ছিল, আর দাঁড়াও হাইটটা দাঁড়াও, এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে ঢোকাও মুখ ঢোকাও, এটা আমার হাতে দাও। ঠিক এরকম কি খাচ্ছিস? আমি কি একটু পেতে পারি? পুরো মুখ ঢুকিয়ে দিয়েছে চাউমিন। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, ইতিহাসে একটু শর্ট। আগের দিন মোটামুটি বরযাত্রীর খাবার খেয়ে নিয়েছে, খেয়ে থালা টালা মেজে দিয়েছে, যেতে গিয়ে দেখেছে দুটো লুচি পড়ে আছে। সরো না পাস্তা, সরো ওখান দিয়ে সরো। এই যে এইটা হচ্ছে পাস্তার ট্রেটা, যাচ্ছিল সব খায়। আমি সব খাই। তিয়াশা গুড মর্নিং বলার আগে আমাকে জিজ্ঞেস করে তুমি আজকে কি এনেছো। না তিয়াশা যে গুড মর্নিং বলে এটা বিরাট ব্যাপার, ওতে অনেক ক্যালোরি বার্ন হয় ওর। আচ্ছা এই হাসি মজাগুলো চলতেই থাকবে, এবং সেই জন্য আপনাদেরও সাহায্য দরকার, একটু বলতে দে। লাস্ট লাইন বলছি, এই মজাগুলো আমাদের মেকআপ রুমে যেমন চলে, এগুলো ফ্লোরেও রিফ্লেক্ট হয়, আমরা অনেক আনন্দ করে সিন করি। আর যেরকম আপনারা অনুরাগের ছোঁয়াকে ভালোবেসেছেন এতদিন, এত বছর ধরে, আশা করি আগামী দিনেও আপনারা ভালোবাসবেন। তার জন্য আপনাদের প্রত্যেক দিন অনুরাগের ছোঁয়া দেখতে হবে। কটা?